প্লে অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল 17 রান, আর জয়ের জন্য তখনও প্রয়োজন 35। ক্রিজে তখন সেট হওয়া দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। ইয়াশ দয়ালের করা শেষ ওভারটির প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর গ্যালারি স্তব্ধ করে দিলেন ধোনি। 5 বলে চেন্নাইয়ের চাই আরও 11 রান। পরিস্থিতি অনুযায়ী খুব কঠিন কিছু না। কোহলিদের মুখে হতাশা, খুব কাছাকাছি এসেও যেন স্বপ্নভঙ্গের সুর বাজছিল। তবে দ্বিতীয় বলেই ধোনিকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন দয়াল। আইপিএলের সর্বশেষ আসরে রিঙ্কু সিংয়ের হাতে 5 ছক্কা হজম করা ভারতীয় এ বোলার এদিন দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফেও নিয়ে গেলেন। শেষ 4 বলে ডটি দিলেন 3টি। দুই হেভিওয়েটের লড়াইয়ে উত্তাপ আরও বাড়িয়েছে প্লে অফের অঙ্ক। কার্যত নকআউট ম্যাচে রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। এমন ম্যাচে 27 রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু। টানা 6 হারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল কোহলিরা। অধিনায়ক ফাফ ডু প্লেসি একবার বলেই ফেলেছিলেন রাতে ঘুমাতে পারেননি। মাঠে একের পর এক হার বাইরে সমালোচনা টিপ্পণির জন্য বিদ্ধ করেছিল কোহলিদের। তবে এর পরের গল্পটা অবিশ্বাস্য এক কথায়। টানা 6 হার হজমের পর পরপর 6 ম্যাচ জিতে চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেছে আরসিবি।